সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চাই তাদের স্মৃতির চরণে। হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চাই তাদের স্মৃতির চরণে। সকলে বলে না, বলে না আমিন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে দিতে চাই তাদের স্মৃতির চরণে। বলে আপনি এক সপ্তাহ আগেও যদি এই মসজিদের ময়দানে যিনি ইমাম সাহেব ছিলেন তিনি যদি আল্লাহর কসম করে বলি হক কথা যদি এই ময়দান থেকে মসজিদ থেকে যদি বলতো ইমাম সাহেবের চাকরির সংকটটা পূর্ণ হতো কিনা? কথা বলেন, হতো কিনা? আজকে আমরা স্বাধীনভাবে কথা বলবো, কারোর ক্ষমতা আছে বাধা দেওয়া? জোরে বলেন, বাধা দেওয়ার ক্ষমতা আছে? ফেরাউন এক সেকেন্ড আগেও জানতো না যে আমার পতন হবে, জানতো? নমরুদ জানতো না আমার পতন হবে। ঠিক এদেশের পিশাচিনী যাকে আমরা বলি রক্ত খেকো খুনি সন্ত্রাসী, তিনিও জানতো না একদিন আগেও যে আমার এই বাংলা ছেড়ে হিন্দুদের দাদাবাবুদের ভূখণ্ডেতে আমাকে আশ্রয় নিতে হবে, তিনিও জানতো না। আল্লাহ আজকে আল্লামা সাঈদের মৃত্যুবার্ষিকী, যদি আমরা তো এই যে আজকের দিনে এদেশের বাংলার জনতা দেখিয়ে দিয়েছিল এক বছর আগে তারা আলেমদের কত ভালোবাসে। কথা বলেন, তারা আলেমদের কত ভালোবাসে, তারা দেখিয়ে দিয়েছিল এক বছর আগে। জালিম সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার জানাজা ঢাকা শহরে করতে দেয় নাই, কিন্তু আমি নিজে চোখে দেখেছি, আমি নিজেও সেই জানাজায় শরীক হয়েছিলাম। এবং স্বৈরাচারী জালেম খুনি হাসিনা সরকার যারা অর্থাৎ সৈনিক ছিল, এরা মরে 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 সাধারণ জনতাকে গাড়ি ঠেকে ঠেকে মানুষকে মেরেছিল। সেদিন আমি নিজ চোখে দেখেছিলাম। আমি যখন জানাজা শেষ করে আমরা আপনার বাগেরহাট যে বলেশ্বরী নদী পার হয়ে বাগেরহাট যে মোড়, পিরোজপুর যে বলেশ্বরী নদী পার হয়ে বাগেরহাট যে মোড়, ওখানে পেরে 100 এই যে গুন্ডাবান্ডা যারা ছিল, এই গুন্ডাবান্ডার পুলিশ কিছু ছিল, তারা মানুষকে মাইক্রো থেকে বের করে করে কি অত্যাচার করতেছিল আমি নিজ চোখে দেখেছি। যদিও আমাদের উপর আলেম ওলামা থাকার কারণে অনেকে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আমাদের উপর জুলুম করে নাই। তো সুতরাং এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মানুষ কত ভালোবাসে আমি নিজ চোখে দেখেছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, যেখানে শুধু কয়েক কিলোমিটার রাস্তায় লোক আর লোক, মানুষ দাঁড়ানোর জায়গা পেতেছিল না, এত মানুষ। তো সুতরাং এই আলেমদের ভালোবাসা মানুষের হৃদয়ে আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে, সেটা আমরা তার দৃষ্টান্ত দেখেছি। তো সমত ভাইয়েরা, সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আজকে মাগফিরাত কামনায় আল্লাহ আমরা মনে করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি নাকি? দোয়া করি না? ইনশাআল্লাহ দোয়া করি। আর যারা এই মানে স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন তাদেরকে উদাত্ত আহ্বান করব, যদি আমার কথা শোনেন অন্তত তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন, তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন। আমরা আপনাদের ক্ষমা করে দিব। কথা বলেন না কেন? আমরা আপনাদের ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে পতনের জন্য যে সমস্ত তরুণ ভাইরা, যুবক ভাইরা, আল্লাহ আমি দেখেছি কত মানুষ বৃদ্ধ, আল্লাহ তারা আন্দোলনে শরীক হয়েছে, জালিমকে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছে। আল্লাহ অনেকেই নিহত হয়েছে, আল্লাহ শহীদ হয়েছে। আল্লাহ তুমি তাদের শাহাদাতকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ কত মানুষ মুখে রক্ত ঝরাইছে, আল্লাহ আল্লাহ আমি নিজে রক্ত দেখেছি, আমার সামনে দুইজন ভাই গুলিবিদ্ধ অবস্থায় মারা গেল গো আল্লাহ, শহীদ হলো। আল্লাহ আমি একজন ভাইয়ের লাশ নিজে কবরে নামিয়েছে, শহীদ ভাইয়ের। আল্লাহ আমার হাতে রক্ত ছিল, আল্লাহ আমি নিজে চোখে রক্ত দেখলাম। আল্লাহ যে রক্তের বিনিময়ে বাংলার ভূখণ্ড স্বাধীন করলাম, আল্লাহ তুমি এই বাংলার ভূখণ্ডখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তৌফিক দান করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাইরা নিজেদের জীবন উৎসর্গ করলো আল্লাহ, তারা তো শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহ নবী বলেছেন কারোর আন্দোলন ধরে শান্তি প্রতিষ্ঠার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মৃত্যুখানা শহীদ মৃত্যু হিসাবে কবুল করে নেয়। আল্লাহ তোমার কাছে এই মুসল্লি নিয়ে এই ভাইদের নিয়ে আর যে আবেদন, আল্লাহ ওই ভাইদের মৃত্যুখানা আল্লাহ তুমি খাব্বাব খুবাইবের শহীদের মতো মর্যাদায় দান করে দাও। আল্লাহ যারা যুদ্ধ করেছে সংগ্রাম করেছে, কত ভাই গুলিবিদ্ধ আল্লাহ আমি নিজে দেখেছি গো আল্লাহ, হাসপাতালের বেডে আল্লাহ শুয়ে শুধু তাদের একটাই আকাঙ্ক্ষা, আমরা যদি গুলিবিদ্ধ হয়ে মারা যায়, আমরা যদি গুলিবিদ্ধ অবস্থায় মারা যাই আমাদের কোনো দুঃখ নাই। আমরা চেয়েছিলাম বাংলার ভূখণ্ড স্বাধীন করতে, বাংলার ভূখণ্ড স্বাধীন হয়ে গেছে আর আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ভাইদের আল্লাহ শেফায়ে কামিলা দান করে দাও। আল্লাহ তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওই শহীদদের পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের দিনে আমাদের প্রিয় রাহবার বাংলার জমিনের তাফসীর কারকদের জনক বলা হয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আল্লাহ তার মৃত্যুখানা শহীদের মৃত্যু হিসাবে কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ আমরা বিশ্বাস করি এই জালিম এই খুনিরা তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে, আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে আল্লাহ, এজন্য তুমি তার মৃত্যুখানা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও। আল্লাহ তার ওসিয়ত ছিল, আল্লাহ তার আর যে আবেদন ছিল তোমার কাছে, তিনি প্রত্যেকটা মাহফিলে আল্লাহ তোমার কাছে দোয়া করতো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলি, আল্লাহ তোমার কাছে দোয়া করতো, আল্লাহ তিনি শাহাদাতের মৃত্যু চাইতো, আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ তার যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বাংলার ভূখণ্ড স্বাধীনভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তার মনের আশাকে কোনো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই প্রশস্ত কণ্ঠে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا ওই তাদ সরোজার তারকারাজি আসমান জমিনার বিঘরাজি ওই তাদ সরোজার তারকারাজি
আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি সেদিলে তুমি সব তোমারই তো দান। সকলে মোহাব্বতের সঙ্গে বলে না, ও গো রহিম রহমান তুমি মহান মহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহান মহিয়ান। ওই তাদ সূরুজের তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বতরাজি সেদিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান তুমি মহান মহিয়ান। ও গো রহিম রহমান তুমি মহান মহিয়ান। আল্লাহুম্মা وعلى آل سيدنا मुझे को फवालो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। जरा पारन बोल बना, मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। अल्लाहुम्मा वाला अली सैयदना अमर जीवन अमर मरण अमर जिंदगी अमर जीवन अमर मरण अमर जिंदगी या इलाही कबूल करब या इलाही कबूल करब मोदेर बंदिगी अमर जीवन अमर मरण আমার জিন্দিগি। আল্লাহুম্মা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের সাধারণ জনতার একটা বিজয় হয়েছে, হয় নাই বলেন? এবং আরও একটা আজকের দিনে একটা ঘটনা ঘটেছিল, 1 বছর আগে আমাদের প্রিয় আল্লামাকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। কথা বলেন? ঠিক আজকের এই দিনে আল্লামাকে শহীদ করা হয়েছিল। এই জন্য তার স্মরণে তার জন্য দোয়া করব। যারা পৃথিবী থেকে চলে গেছে আমাদের এই স্বাধীনতা দিয়ে, তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তাদের দোয়ার মাগফিরাত কামনায় যে আল্লাহ তাআলা আমাদের এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবীর উপরে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি 1 সপ্তাহ আগেও যদি এই মসজিদের ময়দানে যিনি ইমাম সাহেব ছিলেন, তিনি যদি আল্লাহর কসম করে বলি হক কথা যদি এই ময়দান থেকে মসজিদ থেকে যদি বলতো, ইমাম সাহেবের চাকরির সংকটটা পূর্ণ হতো কিনা? কথা বলেন, হতো কিনা? আজকে আমরা স্বাধীনভাবে কথা বলবো, কারোর ক্ষমতা আছে বাধা দেওয়া? জোরে বলেন, বাধা দেওয়ার ক্ষমতা আছে? কারোর বাধা দেওয়ার ক্ষমতা নাই। সুতরাং যারা জুলুমকারী জালিম করেছে, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমার মসজিদে, যেখানে আলোচনা করি আমি, ফেরাউন 1 সেকেন্ড আগেও জানতো না যে আমার পতন হবে, জানতো? নমরুদ জানতো না আমার পতন হবে। ঠিক এদেশের পিশাচিনী যাকে আমরা বলি রক্ত দেখে খুনি সন্ত্রাসী, তিনিও জানতো না একদিন আগেও যে আমার এই বাংলা ছেড়ে হিন্দুদের দাদাবাবুদের ভূখণ্ডেতে আমাকে আশ্রয় নিতে হবে, তিনিও জানতো না। এজন্য যারা পৃথিবীতে যুগে যুগে যারা জালিম ছিল, তাদের
শোচনীয় পরিণতি হয়েছে, হয়েছে কিনা? একটু জোরে বলেন, হয়েছে কিনা? তো জালিমদের পরিণতি অত্যন্ত ভয়াবহ, খারাপ। জালিমরা এটাকে ভুলে যায়, জালিমরা মানতে চায় না যে আমার জুলুম এর যে একদিন অবসান হবে, এটাকে তারা মানতে চায় না। তো সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আজকে আমরা এমন একটা জায়গায় আল্লাহর কোরআন থেকে আমরা কিছু সংক্ষিপ্ত আকারে অর্থসহ ব্যাখ্যাসহ আমরা হক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনারা অনেকে হয়তো জানেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরাটা মূলত সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমা থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাটা মুফাসসিরদের বর্ণনায়, বিশেষ করে তাফসীর ইবনে কাসির সহ বড় বড় যে মুফাসসিরগণ আছেন তাদের বর্ণনায় যে সূরাটা মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনের শেষের দিকে বা মাঝামাঝি সময় সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কাবা বাইতুল্লাহর মধ্যে এক কর্নারে বসে আল্লাহ তাআলার স্মরণে জিকির করতেছিলেন। জিকির বোঝেন? জিকির করতেছিলেন, আল্লাহর স্মরণ করতেছিলেন। তো ঠিক সেই সময় কাফেররা মসজিদের মধ্যে একটা কর্নারে বসে তারা বিভিন্ন রকম তাদের একটা গল্পের আসর জমাতেছিল। সে সময় উতবা তিনি তাদের সামনে একটা বিষয় উপস্থাপন করলেন, মুহাম্মদ যে দিনগুলো কায়েমের দিনের যে মিশনের কাজ করতেছে, তো আমরা তো খুব কঠিন সংকটের মধ্যে পড়ে গেলাম। তো আমরা মুহাম্মদের সঙ্গে একটু সমঝোতা করে নিতে পারি, আমরা চলো মুহাম্মদের কাছে যে কিছু প্রস্তাব দিতে পারি। এবার উতবা বললেন, শোনো শোনো, আমরা বিশ্বনবীর সঙ্গে একটু সমঝোতা করে নিতে পারি যেন মুহাম্মদ যেন তার দিন থেকে একটু সরে যায়। এবার কুরাইশ নেতারা বলল, উতবা যাও, তুমি যাও, মুহাম্মদের কাছে কিছু প্রস্তাব স্থাপন করো। এবার উতবা গেলেন, যাওয়ার পরে বিশ্বনবীর কাছে গেলেন। এবার আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো আমাদের বংশের সন্তান, তুমি কুরাইশদের সন্তান, তোমার বংশ সম্পর্কে সবাই আমরা অবগত আছি, তুমি আমাদের সম্পর্কে অবগত আছো। আজকে তুমি তোমার দাওয়াতের কারণে আমাদের পৈতৃক ধর্মগুলো আজকে সংকটের মধ্যে পড়ে গেল। আমাদের বাপদাদাতে আমাদেরকে তুমি কাফের ঘোষণা করে দিয়েছো। আমরা নাকি পৌত্তলিক ধর্ম কায়েম করি, আমরা নাকি শিরকের মধ্যে আছি, আমরা নাকি কাফের, আমাদের তুমি কাফের ঘোষণা করে দিলে। আমরা কি আদৌ কাফের? আল্লাহ নবী বলতেছেন, হ্যাঁ তুমি কাফের, তোমরা কাফের। কারণ আল্লাহর সঙ্গে যারা বিশ্বাস স্থাপন করবে না তাদের পরিচয় তারা কাফির। কি বলেন? তাদের পরিচয় তারা কাফের। আল্লাহ নবী বললেন, যারা আল্লাহরে মানে না তারা কাফের, যারা বিশ্ব নবীরে নবী হিসেবে স্বীকার করতে চায় না তারা কাফের, যারা কোরআনের আইনকে মানে না তারাও কাফের। আল্লাহ নবী বলে, অবশ্যই তোমরা কাফের। এবং উতবা বললেন, ও ভাতিজা শোনো, তোমার সঙ্গে আমরা সংঘর্ষ করতে চাই না, তোমার সঙ্গে আমরা সংঘর্ষ করতে চাই না, আসো একটু আমরা সমঝোতা করে নিই। তাফসীরে বাইজাবি রাহমাতুল্লাহর বর্ণনায় আল্লাহ নবীকে পাঁচটা তারা প্রস্তাব করলো। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ নবীকে 3টা তারা প্রস্তাব করলো। বিশ্বনবীকে বলা হলো, মুহাম্মদ শোনো, তুমি যদি তোমার দিনের মিশন থেকে তুমি যদি চলে যাও, তুমি যদি সম্পদ চাও, আরবের আমরা যে সম্পদশালী আছে আমাদের সম্পদ থেকে নেই, তোমাকে আমরা সম্পদশালী করে দিব। এক নম্বর প্রস্তাব দিলেন, তুমি যদি টাকা চাও, সম্পদ চাও, তোমার আমরা কি দেব? সম্পদ দিয়ে দিব। 2 নম্বর বললেন, তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে আরবের আমরা ক্ষমতা দান করে দেব, তোমাকে নেতৃত্ব দিয়ে দিব। আর যদি তুমি নারী চাও, 7টা আরবের সুন্দরী নারীর সঙ্গে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেবো, তুমি কি চাও? আল্লাহ নবী আমার বললেন, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লাহ নবী বললেন, লা ওয়ালাউ শামসা ফি ইয়ামিনি, সূর্যখানা যদি তোমরা আমার ডান হাতে দিয়ে দাও, অল কমার ফি ইয়াসরি, যদি চন্দ্র আমার বাম হাতে দিয়ে দাও, আল্লাহি রব্বি কাবা, ওই কাবার রবের শপথ করে বলতেছে, আমার দিনের মিশন থেকে এক বিন্দু পরিমাণ আমি নড়ব না। আল্লাহু আকবার বলেন না।
এক বিন্দু পরিমাণ নড়ব না, আল্লাহ রসুল বললেন। সুতরাং যারা যুগে যুগে ইসলামী মুজাহিদ, ইসলামের এই কোরআনকে যারা নিজেরা প্রচারক হিসাবে তারা মিশনকে নিয়ে নিয়েছেন, তাদেরকে কোনো অফারে কাজে আসবে? কথা বলেন। আল্লামা সাইদিকে যদি বলা হতো, আল্লামা সাইদি যদি বলতো আমি তোমাদের সঙ্গে আসি, তার কি ফাঁসির রায় হতো? কথা বলেন। তার কি জালিমের কারাগারে তার স্থান হতো? শুধু তাদের সমঝোতায় রাজি হয় নাই। সুতরাং যুগে যুগে কাফেরা মুসলমানদেরকে এমন প্রস্তাব দিবে, মুসলমানরা কাফেরদের প্রস্তাব গ্রহণ করবে না। ওমর ভাই আল্লাহ নবী বলেন, না না না, তোমাদের আমি প্রস্তাব মানতে পারবো না। ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা নাযিল করে দিলেন বিশ্বনবীর উপরে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে সূরা কাফারু, আর কাফেরা বলে, আল্লাহ বিশ্বনবীকে বলতেছে, নবী ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন। তাফসীরে তাবারি থেকে বলতেছি, তোমরা এই কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআন তেলাওয়াত শুনবা না। লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবা না। তাফসীরে তাবারি অনেকগুলো অর্থ এখানে উপস্থাপন করেছেন। তোমরা কোরআনের আইন যেখানে সেখানে বাধা দিবা, কোরআন উপস্থাপন সেখানে বাধা দিবা, কোরআন যারা প্রচার করতে চায় তাদেরকে জেলের মধ্যে ঢুকাই দিবা, অনেকগুলো তারা ব্যাখ্যা করেছেন। সুতরাং লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরা বলে যে তোমরা কোরআন শুনবা না। অলগাউ ফিহি, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা হট্টগোল করবা, বাধা প্রদান করবা, বিশৃঙ্খলা করবা। এমনও সমাজ, এমনও বিষয়গুলা যে কোরআন বলতেছে, এই কাজগুলা বর্তমান যারা কিছুদিন আগে যারা বাংলার জমিনে মহিলা আবু জাহিল ছিল, কাফের ছিল, ওরাও ঠিক বাংলার জমিনে এই আলিম ওলামাদের মাহফিল বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা? তারা কোরআনের আইন তাদের ভালো লাগতো না, লাগতো? এর জোরে বলে লাগতো নাকি? কোরআনের আইন তাদের ভালো লাগতো না। দেখবেন কোথাও যদি কোরআনের আলোচনা হয়, আমার নিজের এলাকায় সব কমপ্লিট, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিলেন এবং থানাতে রিপোর্ট করা হলো। আমার এক পুলিশ ফোন দিয়ে বলতেছেন যে ভাই আপনি নাকি জঙ্গি, আপনি নাকি বোমাবাজ করবেন, বোমা পড়তে পারে, এর ড্রাইভার আপনি নেবেন? ও ভাই, কোরআনের আলোচনায় বোমা পড়ে, আর ওরা যে নাচ গানের আসর জমায়, অবৈধ সম্মেলন করে, ওখানে বোমা পড়তো না। কথা বলেন, কথা বলেন। এই যে জালিম যারা ছিল, জুলুম করেছে, সুতরাং কারা করে? যারা কোরআন তাদের ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীকে, ওয়াকাল আল্লাযিনা কাফারু, নবী কাফেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবা না। কি করবা? অলগাউ ফিহি, বাধা প্রদান করবা, হট্টগোল করবা, বিশৃঙ্খলা করবা, লাআল্লাকুম তাগলিবুন, সুতরাং তোমরা বিজয়ী হবা। তো সম্মত ভাইরা, এই কোরআনের আইন, কোরআন না শোনার জন্য আবু জাহেল আইন পাশ করেছে। আপনারা জানেন আবু জাহেল আইন পাশ করেছিল। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করত, আরবের সব লোকেরা বিশ্বনবীর সুমধুর কণ্ঠ দ্বারা কিন্তু কোরআন তেলাওয়াত শুনত। বিশ্বনবীর যে সুমধুর কণ্ঠ, আমাদের মতো কণ্ঠ, আল্লাহর নবীর এমন সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহর নবীর জাদুমাখা কণ্ঠ ছিল। বিশ্বনবী আমার যখন কোরআন তেলাওয়াত করত, রাতের আধারে আবু জাহেল সহ সব লোকগুলো বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনত। যখন উতবা শুনতে যেত, সাইবা শুনতে যেত, ওয়ালিদ ইবনে মুগিরা শুনতে যেত, আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ যদি এমন কোরআন তেলাওয়াত ধারাবাহিকভাবে করে যায়, না জানি ওমর আবু বকরের মতো আমার পাশের লোকগুলোও কিন্তু মুসলমান হয়ে যাবে। কথা বলেন। আবু জাহেল এই আশঙ্কা করলো। আবু জাহেল কি করলো? এবার একটা আইন পাশ করলো। আবু জাহেল এবার পরের দিন সকালে, একদিন সকালে আইন পাশ করলো, সকলকে ডাকলো। আবু জাহেল এবার উতবাকে ডাকলো, সাইবাকে ডাকলো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ডাকলো। আবু জাহেল এই সমস্ত কুরাইশ নেতাকে ডাকলো। ডাকার পরে বলতেছেন, শোনো, আগামীকাল থেকে যদি তোমরা কেউ আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাও, সকলের কিন্তু মাথার চুল কেটে কিন্তু আলকাতটা মাখানো হবে। আবু জাহেলের সংসদে আইন পাশ হলো যে কেউ যদি বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতে যাও, আইন কি হলো? কথা বলেন, আইন কি? মাথার চুল কেটে আলকাতটা মাখানো হবে। এই আইন পাশ করে দিল আবু জাহেল। আর কারো সাহস আছে? আবু জাহেল ছিলেন নেতা, আবু জাহেল ছিলেন রাষ্ট্রপতি, আবু জাহেল ছিলেন প্রধানমন্ত্রী। আবু জাহেল যে আইন পাশ করেছে, আর কারো ক্ষমতা নাই।
আমার ভাই আল্লাহ বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা কি করো? ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে শোনো। আল্লাহ বললেন তোমরা চুপি চুপি শোনো, কানগুলো খাড়া করে শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর রহমত নাজিল হবে। কার পক্ষ থেকে? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শোনার, যখন কোরআন তেলাওয়াত উপস্থাপন হবে, কোরআনের আলোচনা হবে, সেখানে তোমরা একেবারে স্তব নিস্তব, কথা বলা যাবে না, বিশৃঙ্খল করা যাবে না, কানগুলো খাড়া করে শুনতে হবে। এই আইনটা কিন্তু, অর্ডারটা কিন্তু আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে শোনো। এবার তোমাদের কানগুলো খাড়া করে দাও, তোমরা অন্তর দিয়ে তোমরা শ্রবণ করো। এই কোরআন যখন অন্তর দিয়ে শ্রবণ করে, আল্লাহ রাসূল বললেন তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করে দেন। আল্লাহু আকবার বলেন না? তার মধ্যে কোরআন তেলাওয়াত যদি আপনি শোনেন, আপনার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দিবেন কে? আল্লাহ দান করে দিবেন। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন কেউ যখন আল্লাহর কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শোনে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত তার প্রতি কিছু রহমত নাজিল করে। তার মধ্যে এক নাম্বার, মানুষের অন্তরে যে রোগ থাকবে ওই রোগগুলো নিরাময় করে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন যেখানে নাজিল করেন আল্লাহ বলেন ও নবী, এই কোরআন আল্লাহ নাজিল করেন মুমিনদের জন্য শেফা এবং রহমত। বলছেন কে? ও নবী, আল্লাহ কোরআন নাজিল করলেন মুমিনদের জন্য শেফা এবং রহমত। সুতরাং শেফা বলতে অন্তরের রোগকে বোঝায়, আর অন্তরের রোগ থেকে নিরাময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় কুল মানে বিশ্বনবীকে বললেন, অর্ডার করলেন। আল্লাহ হুয়া মানে কোরআনকে বুঝালেন। কুল হুয়া, ও নবী এই কোরআন লিল্লাযিনা আমানু, এই কোরআন মুমিনদের জন্য কি? আল্লাহ বলেন লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। আল্লাহু আকবার বলেন না? ও নবী এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত এবং শেফা। মুমিনদের যে অন্তর রোগ থাকবে শেফা। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা। আর কোরআন যারা শুনে না তাদের জন্য কিন্তু, যারা কোরআন বিশ্বাস করে না তাদের জন্য কোরআন কিন্তু অন্ধ। তারা দেখেও না দেখার ভান করে এবং শুনেও না শোনার ভান করে। এমন মানুষ আছে না? না। দেখবেন যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের সৈনিকরা কোরআনের কথা বলে, অনেক লোক আসে দেখতেন, দেখেও না দেখার ভান করে, সেখানে কিন্তু তারা যায় না। যখন অনেক জায়গায় যখন কোরআনের কথাগুলো বলা হয়, অনেক লোক দেখবেন কোরআনের কথা শুনেও কিন্তু না শোনার ভান করে। এমন মানুষ আছে না? নাই। আপনার খাজানগরকে এতগুলো লোক না আরও আছেন? অনেকেই কিন্তু জানতে পারে এখানে কোরআনের আলোচনা হবে, দোয়া মাহফিল হবে, কিন্তু ওরা কি আসছে? কথা বলেন। তার মানে ওরা আসবে না, ওরা জানে এখানে কোরআনের আলোচনা হবে, ওরা আসবে না। কথাটা কার? এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম আকরু ওয়া হুয়া আলাইহিম আমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে বলতেছেন ও নবী, ওরা শুনবে কোরআনের আলোচনা হবে, খাজানগর বড় মসজিদ ওরা আসবে না, ওখানে তারা যাবে না। সুতরাং এই কোরআন তাদের জন্য কিন্তু শেফা না। কথা বোঝা যায়? তার মানে কোরআন যারা শুনবে না তাদের জন্য শেফা না। আরে রোগটা কি বলেন তো? কুফরি নামক রোগ। রোগ কি? কুফরি। সুতরাং যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে তাদের যে অন্তরে কুফরি রোগ নিরাময় হয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমি একটু এক্সাম্পল দিই, উদাহরণ দিই, একটু লক্ষ্য করে শুনবেন। শুনবেন তো? শুনবেন কে? একটু হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। আমিন বলেন। আমিন। ও আমার ভাইরা
সুতরাং এই কোরআন যদি মনোযোগ সহকারে শুনে, আমি একটা এক্সাম্পল দিই। এই কোরআন কিন্তু আবু জাহেল শুনেছে, শুনেও কিন্তু কোরআনের কাছে যায় নাই, বরং অলগাও ফিহি, তারা হট্টগোল করেছে, বাধা প্রদান করেছে। আবু জাহেলের অন্তরে রোগ কি সেরেছে? নিরাময় হয়েছে? বলে নিরাময় হয়েছে। আবার এই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন শুনেছে, শুনে নাই? এই কোরআন শুনেছে, শোনার পরে তিনি মুসলমান হয়েছে। ওমর কি? ওমর মুসলমান হয়েছে শুধু মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনার জন্য। তাফসীর ইবনে কাসির থেকে আমি একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আল্লাহ নবী আমার মসজিদে কাবার মধ্যে যখন কোরআন তেলাওয়াত একদিন করতেছিলেন, আল্লাহ নবী মসজিদে কাবার তেলাওয়াত করতেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ সহকারে শুনতেছিলেন। তার কিছুদিন আগে আল্লাহ নবী ওমরের জন্য দোয়া করেছিলেন। তাহাজ্জুদ নামাজে আল্লাহ নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বলতেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন ইলাইকা বি ওমর ইবনে খাত্তাব আও বি আবি জাহিল ইবনে হিশাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ মক্কার জমিনে তুমি দুজন ব্যক্তির মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও, হয় খাত্তাবের বেটা ওমর, না হয় হিশামের বেটা আবু জাহেল। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন কার জন্য? একটু জোরে বলেন। আল্লাহ ওমরের জন্য দোয়াগুলো কবুল করে নিলেন। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করে নিলেন। এবার দেখেন আল্লাহ নবী কাবার মধ্যে তখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা হাক্কা। কোন সূরা? তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে বলতেছি, আর রহিকুল মাকতুমের কিতাবের মধ্যে আপনারা পাবেন আল্লাহ নবী আমার মসজিদের মধ্যে আল হাক্কা সূরা তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। আল্লাহ নবী আমার সুমধুর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, আর ওমর বিশ্বনবীর এই একেবারে মনোযোগ সহকারে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতগুলো শুনতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। ওমর চিন্তা করছেন, এত সুন্দর শব্দ গাঁথনি, এত সুন্দর শব্দের অন্তমিল মোহাম্মদ কি হতে পারে? আরবের তো আগে কবি সাহিত্যিকদের দাম ছিল, জানেন তো। তো হয়তো ওমর চিন্তা করতেছেন, না মোহাম্মদ মনে হয় একজন বড় মাপের কবি, এত সুন্দর ভাষা, এত সুন্দর শব্দের অন্তমিল, মনে হয় মোহাম্মদ একজন কবি হতে পারে, কবি ছাড়া কিছু হয়। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, হযরত ওমর চিন্তা করতেছিলেন, এত সুন্দর শব্দের অন্তমিল, এত সুন্দর ভাষা, নিশ্চয় মোহাম্মদ একজন কবি, কবি ছাড়া কিছু না। ইন দা মিন টাইম আল্লাহ নবী আমার তখন মহাগ্রন্থাল কোরআন থেকে তেলাওয়াত করতেছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ নবী আমার তেলাওয়াত করতেছিলেন, এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা খুব অল্প সংখ্যক লোক ঈমান আনবা। হযরত ওমর চিন্তা করলেন না, আমি প্রথমে ভাবলাম মোহাম্মদ কবি না, আমি মনে মনে বলতেছিলাম মোহাম্মদ কবি, মোহাম্মদ আমার অন্তরে খবর জেনে যায়। আমি মনে মনে যেটা ভাবতেছিলাম, মোহাম্মদ আমার অন্তরে খবর জেনে যায়। মোহাম্মদ কিন্তু কবি নয়, মোহাম্মদ কিন্তু গণক। ইন দ্য মিন টাইম আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ নবী আমার তখন তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের গণনা নয়, বরং তোমরা অল্প সংখ্যক লোক উপদেশ গ্রহণ করবা। হয়তো ওমর থমকায় গেলেন, ব্যাপার কি বুঝলাম না। আমি প্রথম ভাবলাম মোহাম্মদ কবি, তারপর ভাবলাম মোহাম্মদ গণক। মোহাম্মদ কবি নয়, গণক নয়, নিশ্চয় মোহাম্মদ কবি নয়, গণক নয়, তাহলে মোহাম্মদ তিলাওয়াত করে এটা কি হতে পারে? ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, বিশ্বনবী তখন তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, গণকের গণনা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান প্রভের পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন। আল্লাহু আকবার। এই দেখেন, এবার ওমর দেখেন, এই যে মনোযোগ সহকারে কোরআন শুনলেন, তিনি কি মুসলমান হতে আর দেরি করেছিলেন? একটু জোরে বলেন, করেছিলেন? করেন নাই। তার মানে কোরআন তেলাওয়াত শুনলে, মনোযোগ সহকারে শুনলে, আল্লাহ তার যে অন্তরে রোগ ছিল, রোগের নাম কি বলেন? হ্যাঁ, কুফরি নামক রোগ।
এই কুফরি নামক রোগ থেকে আল্লাহ নিরাময় করে দেবেন, শেফা দান করে দেবেন। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইরা দেখেন, আবু জাহেল এই কোরআন মনোযোগ সহকারে শুনছে, একটু জোরে বলেন। আবু জাহেল এই কোরআন তিনি শোনেন নাই, বরং তিনি এই কোরআন যখন তেলাওয়াত করলেন আল্লাহর নবী আমার হট্টগোল করলো, অলগাও ফিহি, তিনি হট্টগোল করলো, বাধা প্রদান করলো। দেখেন তিনি মুসলমান হলেন না। আর আল্লাহর নবীর প্রিয় সাহাবা হযরত ওমর তিনি কিন্তু কোরআন মনোযোগ সহকারে শুনলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, নবী শুনুন, ওয়াকালাল্লাযীনা কাফারু, ও নবী কাফেররা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, অলগাও ফীহি, তোমরা বাধা প্রদান করবা, হট্টগোল করবা। সুতরাং তোমরা হট্টগোল করবা, লাআল্লাকুম তাগলিবুন, আশা কর তখন কাফেররা বলবে তোমরা কিন্তু বিজয় লাভ করবা। ভাষ্যটা কাদের? আবু জাহেল এবং কাফেরদের। ভাষ্যটা কাদের? কাফেরদের এই ভাষ্য ছিল। সুতরাং যারা এই কোরআনে বাধা প্রদান করবে, কোরআন শুনতে দেবে না, কোরআনের আইন চাই না, এই সমস্ত জালেমদের ব্যাপারে আল্লাহ পরে কি বলতেছেন একটু লক্ষ্য করে শুনুন। এজন্য ভাইরে তাফসীর ইবনে কাসিরের বর্ণনা থেকে বলতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 27 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদাও ওয়া লানাযিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বললেন, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু, ও নবী কাফেরদের আল্লাহ অবশ্যই শাস্তি দিবেন। কি একটু জোরে বলেন, আল্লাহ কি শাস্তি দিতে পারেন? মনে হয়, বিশ্বাস হয়? ও নবী আল্লাহ কাফেরদের শাস্তি দিবেন। ও নবী যারা কাফের, যারা মানুষের উপর নির্যাতন করবে, জুলুম করবে, নিষ্পীড়িত করবে, নির্গৃহীত করবে, বরং আল্লাহ তাদেরকে শাস্তি দিতে পারেন, বিশ্বাস হয়? কিভাবে বিশ্বাস হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই তো কয়েকদিন আগে নাকি আল্লাহ যে পারেন তার দৃষ্টান্ত আমরা কয়েকদিন আগে দেখলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কয়েক বছর আগেই তিনি এক তাফসীরের ময়দানে বলেছিলেন, তোমরা পালানোর জায়গা পাবে না। কথা বলেন না কেন? তোমরা পালানোর জায়গা পাবে না। সুতরাং এই কাফেররা, মহিলা আবু জাহিলরা পালানোর জায়গা পায় না। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে ওদের কি পানিশমেন্ট হবে, ওদের কি পরিণতি হবে। আল্লাহ বলতেছেন যে নবী, আল্লাহ রসুলকে বলতেছেন সান্ত্বনা দিয়ে, যে আবু জাহেলরা আপনার উপরে এত জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, আল্লাহ তার শাস্তির ব্যবস্থা করতেছেন। আল্লাহ বলতেছেন নবী গো শোনো, ও নবী, ওয়ালানাযিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। ও নবী তারা যে কার্যকলাপ করে, কার্যকলাপ কি গণহত্যা? কথা বলেন। ও নবী তারা যে কার্যকলাপ করে, মানুষকে কষ্ট দেয়, জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষকে গণহারে হত্যা করে, ও নবী এই সমস্ত মানুষগুলা কাফেররা, যারা একেবারে যারা কোনো দোষ করে নাই, নির্দোষ মানুষ, তাদেরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকায় রাখে। সুতরাং আল্লাহ বলতেছেন তাদেরকে শাস্তির ব্যবস্থা করলেন কি? ওয়ালানাযিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ালামুন, তারা যে নিকৃষ্ট কাজগুলো করে, এই কাজগুলোর যে প্রতিফল কে দিবেন? একটু জোরে বলেন, কে দিবেন? আমার কথা বোঝা যায় ভাইরা? আমার ভাইয়ের জন্য কাফেরা, সুতরাং যারা কাফেরা এই কাজগুলো করে, কাফেরা কাজগুলো করে, ইসলামের উপর জুলুম করে, নির্যাতন করে। একদিনের কাফের নাম হচ্ছেন ওয়ালিদ ইবনে মুগিরা। নাম কি? জোরে বলেন। এমন একদিন একটা কাফের ছিলাম আছে ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে হত্যার জন্য চলে গেল। আল্লাহর নবীকে যখন হত্যার জন্য চলে গেল, আল্লাহর নবী বললেন, ওয়ালিদ ইবনে মুগিরা, আমি কি অপরাধ করলাম তুমি আমাকে হত্যা করতে আসলে? ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ও মুহাম্মদ, তোমার কোনো দোষ নাই, তবে তুমি ইসলামের ধারক এবং বাহক। কি ধারক বাহক? এজন্য তোমারে আমরা খুন করে ফেলবো, হত্যা করবো। এজন্য কাফেরা আল্লাহ রসুলকে হত্যা করার পরিকল্পনা করেছিল, করে নাই? কথা বলেন। তারা যে চক্রান্ত করেছিল, পরিকল্পনা করেছিল, আল্লাহ সব চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন, দেন কি নাই?
এবার আল্লাহ নবী ওয়ালিদ ইবনে মুগিরাকে বলতেছেন, ওয়ালিদ ইবনে মুগিরা, ওয়ালিদ ইবনে মুগিরা, যারা আল্লাহ নবীকে হত্যা করতে আসে তাদের পরিচয় তারা যার সন্তান। কি বলেন? আল্লাহ নবী বললেন ওয়ালিদ ইবনে মুগিরা, যারা আল্লাহ নবীকে হত্যা করতেছে তাদের পরিচয় যার সন্তান। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আলেমদেরকে, নবীর উত্তরসূরিদেরকে হত্যা করার চেষ্টা করবে, আলেমদেরকে হত্যা করার চেষ্টা করবে, আলেমদেরকে বন্দী করার চেষ্টা করবে, আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী তাদের পরিচয় কি আপনারা বলেন দেখি, একটু জোরে বলেন। যার সন্তান। আচ্ছা, আল্লাহ নবী যেটা বলেছে সেটা কি বিশ্বাস হয়? হয় কার কার হাত তুলে দেখান তো। নাম হয় বলেছে। আমার ভাইরা জন্য আল্লাহ নবী বললেন ওয়ালিদ ইবনে মুগিরা, যারা আল্লাহ নবীকে হত্যা করতে আসে তাদের পরিচয় কি একটু বলেন দেখি, জোরে বলেন। এবার ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো, বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কিন্তু আমাদের শত্রু হতে পারে। এবার ওয়ালিদ ইবনে মুগিরা তার বাড়ি চলে গেলেন, বাসার দিকে তার মায়ের কাছে গেলেন, কারণ একজন ব্যক্তি বৈধ সন্তান কিনা, যার সন্তান দুনিয়ার মধ্যে তার মায় কিন্তু বলতে পারে, আর কেউ বলতে পারে? মা ছাড়া কিন্তু কেউ বলতে পারে না। এবার ওয়ালিদ ইবনে মুগিরা যেই তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়েছিল, ওই তরবারি নিয়ে তিনি বাসার দিকে গেলেন, মায়ের দিকে গেলেন, মায়ের দরজায় ঠক ঠক করে আওয়াজ করলেন, বললেন, মা, ও মা, তুমি বের হও। ওয়ালিদ ইবনে মুগিরার গর্জন কণ্ঠ শুনে তার মা বুঝতে পারল আমার ওয়ালিদ ইবনে মুগিরা আজকে রাগান্বিত, এবং তখন তার মা বের হলো। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, ও মা, আল্লাহ নবী বললেন আমি নাকি যার সন্তান। বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মা, আজকে তুমি আমার পরিচয় সম্পর্কে আমাকে তুমি বলবা। এবার ওয়ালিদ ইবনে মুগিরার মা তার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতেছেন, বাবা ওয়ালিদ ইবনে মুগিরা, আল্লাহর নবী যে কথা বলে সে কখনো কিন্তু মিথ্যা কথা হতে পারে না। আল্লাহর নবী যেহেতু ওয়ালিদ ইবনে মুগিরাকে যার সন্তান বলেছে, ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতেছেন, বাবা, আল্লাহর নবী যেটা বলেছে সেটা সঠিক বলেছে। আল্লাহু আকবার বলেন। যেটা বলেছে সেটা সঠিক বলেছে। যারা নবীকে হত্যা করতে আসে, ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করতে চাষে, তাদের পরিচয় তারা যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এবার ওয়ালিদ ইবনে মুগিরার মা বলতেছেন, বাবা ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি শোনো, তোমার বাবা একজন আরবের একজন ধনাত্মবান ব্যক্তি ছিল, তবে তোমার বাবার কিন্তু শারীরিক কোনো সক্ষমতা ছিল না। আমি একদিন গভীর রাতে চিন্তা করলাম, তোমার বাবার এত সম্পদ, কোনো বংশধর না থাকলে সম্পদ কি হবে? তোমার বাবার এক রাখাল ছিল, চাকর ছিল, তাকে আমি একদিন গভীর রাতে ডাকলাম। ডাকার পরে তার সঙ্গে আমি অবৈধ সম্পর্ক করলাম। সে অবৈধ সম্পর্কের ফসল তুমি ওয়ালিদ ইবনে মুগিরা। কথা বলো ঠিক কিনা? এই দেখেন, আল্লাহ নবী বললেন, যারা ইসলামকে ধ্বংস করতে আসে, নবীদেরকে হত্যা করতে আসে, আর নবীর ওয়ারিস আলেম ওলামা তাদেরকে যারা হত্যা করার চেষ্টা করে, ফাঁসির কাষ্ঠিতে ঝুলে দুনিয়া থেকে বিদায় করে, তাদের পরিচয় কি বলেন? বলেন বলেন, একটু জোরে বলেন নাকি? যার সন্তান, তার পরিচয় স্পষ্ট, যার সন্তান, যারা ইসলামকে দুনিয়া থেকে হত্যা করার, উৎখাত করার চেষ্টা করে। তো সম্মত ভাইয়েরা, যেহেতু সময়ের দিকে আমাদের লক্ষ্য রাখবে, 6:25-এর মধ্যে শেষ করে দেব। তো আজকে যেহেতু যারা আমাদের বিজয় দান করেছে, আপনারা দেখেছেন তো, মাগফিরাত আমরা কামনা করি না? তাদের জন্য আমরা দোয়া করি, প্রয়োজন হলে তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। যারা এখনো জীবিত আছে, গুলিবিদ্ধ, আমি নিজে একজন, যদিও আপনারা যদি এটাকে মুক্তিযোদ্ধা বলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা বীর মুক্তিযোদ্ধা। এখানে অনেকেই আছেন বীর মুক্তিযোদ্ধা, আমি নিজেও দেখেছি, আমি নিজেও একজন বীর মুক্তিযোদ্ধা যদি বলেন, আমি নিজেও আন্দোলনে ছিলাম। তো সুতরাং যুগে যুগে যারা জালিমরা এই জনতার উপরে জুলুম করবে, নিপীড়ন করবে, নির্যাতন করবে, নিষ্পৃষ্ট করবে, নির্গৃহীত করবে, তাদের পরিণতি আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ আর ফেরাউনের মতো হবে। কোনো সন্দেহ আছে? তাদের কোনো সন্দেহ নেই, তাদের পরিণতি এমনই হবে। আজকে আল্লামা সাইদের মৃত্যুবার্ষিকী, যদি আমরা আলেম ওলামা কুষ্টিয়াতে একটা বড় সম্মেলন, দোয়া মাহফিল করতে চেয়েছিলাম, যদি আমরা আমাদের যারা মাথার তাজ, আমাদের যারা রাহবার, তারা আমাদের নিষেধ করেছে, আপাতত করার দরকার নেই। বিভিন্ন মসজিদে এলাকায় আমরা করবো এগুলো। তো এই যে আজকের দিনে এদেশের বাংলার জনতা দেখিয়ে দিয়েছিল 1 বছর আগে, তারা আলেমদের কত ভালোবাসে। কথা বলেন, তারা আলেমদের কত ভালোবাসে।
তারা দেখিয়ে দিয়েছিল 1 বছর আগে। জালিম সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার জানাজা ঢাকা শহরে করতে দেয় নাই, কিন্তু আমি নিজে চোখে দেখেছি, আমি নিজেও সেই জানাজায় শরীক হয়েছিলাম। এবং স্বৈরাচারী জালেম খুনি হাসিনা সরকার যারা অর্থাৎ সৈনিক ছিল, এরা মরে 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 সাধারণ জনতাকে গাড়ি ঠেকে ঠেকে মানুষকে মেরেছিল। সেদিন আমি নিজ চোখে দেখেছিলাম। আমি যখন জানাজা শেষ করে আমরা আপনার বাগেরহাট যে বলেশ্বরী নদী পার হয়ে বাগেরহাট যে মোড়, পিরোজপুর যে বলেশ্বরী নদী পার হয়ে বাগেরহাট যে মোড়, ওখানে পেরে 100 এই যে গুন্ডাবান্ডা যারা ছিল, এই গুন্ডাবান্ডার পুলিশ কিছু ছিল, তারা মানুষকে মাইক্রো থেকে বের করে করে কি অত্যাচার করতেছিল আমি নিজ চোখে দেখেছি। যদিও আমাদের উপর আলেম ওলামা থাকার কারণে অনেকে আমাদেরকে ছেড়ে দিয়েছিল, আমাদের উপর জুলুম করে নাই। তো সুতরাং এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মানুষ কত ভালোবাসে আমি নিজ চোখে দেখেছি। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, যেখানে শুধু কয়েক কিলোমিটার রাস্তায় লোক আর লোক, মানুষ দাঁড়ানোর জায়গা পেতেছিল না, এত মানুষ। তো সুতরাং এই আলেমদের ভালোবাসা মানুষের হৃদয়ে আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে, সেটা আমরা তার দৃষ্টান্ত দেখেছি। তো সম্মত ভাইয়েরা, সুতরাং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আজকে মাগফিরাত কামনায় আল্লাহ, আমরা মনে করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি নাকি? দোয়া করি না? ইনশাআল্লাহ দোয়া করি। আর যারা এই মানে স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদেরকে উদাত্ত আহ্বান করব, যদি আমার কথা শোনেন অন্তত তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন, তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন। আমরা আপনাদের ক্ষমা করে দিব। কথা বলেন না কেন? আমরা আপনাদের ক্ষমা করে দিব। আল্লাহ নবী যখন মক্কা বিজয় হয়ে গেলেন, তখন বিশ্বনবী সব কাফেরদের, যেই কাফের আল্লাহর উপর রসুলের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছিল, বিশ্বনবীকে মক্কা থেকে বের করে দিয়েছিল, আল্লাহ নবী তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এজন্য আমরা আমাদের যে জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আমি আমার নিজের এলাকায় ওই ঈদের দিন গিয়েছি, একদিন ছিলাম, আর এই পর্যন্ত এখন বর্তমান 2 দিন আগে বাড়ি গিয়েছি, এর মধ্যে আমি যেতে পারি নাই, কিছু এলাকার মাস্তানদের কারণে যেতে পারি নাই। এই যে তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা আজকে বিজয় হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আমরা মনে করি সামনের দিন ইসলামও বিজয় হবে ইনশাআল্লাহ। তবে সামনের দিন বিজয়ী করতে চাইলে, ইসলামকে বিজয়ী করতে চাইলে যারা ইসলামের ধারক বাহক, তাদেরকে আপনাদের ক্ষমতায় আনা লাগবে, তাদেরকে আপনাদের ক্ষমতায় আনা লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন? কে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের ভাইদের কবুল করেন, বলে না আমিন। আর আমরা যারা বিজয় পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, যে আল্লাহ আমাদের জুলুম থেকে রেহাই দান করেছেন, জুলুমকে বিদায় করে আমাদের একটু মুক্ত বাতাসে একটু শান্তির হাওয়া নিতে যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন, সে আল্লাহরে ভুলে গেলে হবে না, সে আল্লাহরে ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ও নবী আপনি দেখবেন মানুষগণ দলে দলে ইসলামে প্রবেশ করবে। তার শেষের দিকে আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনি তাসবিহ সহকারে, প্রশংসিতভাবে, প্রশংসার সহকারে তাসবিহ পাঠ করুন। কার কাছে? আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল। এজন্য আমরা আল্লাহরে ভুলে গেলে হবে না। আমরা যেমন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ এই স্বৈরাচার খুনি আবু জাহেল, মহিলা আবু জাহেলকে বাংলার জমিন থেকে বিতাড়িত করো। আল্লাহ তাআলা আমাদের যেমন দোয়া কবুল করেছেন, তাহাজ্জুদ নামাজে আমরা যেমন আমাদের চোখের পানি ফেলেছি, ঠিক এখনও আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতার সঙ্গে আল্লাহরে স্মরণ করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি আলোচনা করতেছিলাম সূরা হামিম সাজদা থেকে। কোন সূরা থেকে? হামিম সাজদা থেকে। যদিও খুব চমৎকার আয়াত, তারপরও আরও 2টা আয়াত আছে। অকলাল্লাযিনা কাফারু, অকলাল্লাযিনা কাফারু, অকলাল্লাযিনা রব্বানা আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিছু সংখ্যক লোকগুলা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। কারা? যারা সাধারণ মানুষ, যারা জুলুমকে সমর্থন করত, যারা জুলুমকে সমর্থন করত, ওই সমস্ত মানুষ সেদিন আল্লাহ তাআলার কাছে আর যে আবেদন করবে, আল্লাহ যারা জুলুমবাজ নেতা ছিল, এই নেতাগুলো তো আমাদের পথ ভ্রষ্ট করেছে, আমাদের পথ ভ্রষ্ট করেছে, আল্লাহ আমাদের কাছে তাদেরকে নিয়ে আসা হোক, আমাদের পা দিয়ে পিষে ওদেরকে লাঞ্ছিত করব, অপমানিত করব। যারা জুলুমকারী নেতা আছে, তাদের যারা অনুসারী আছে, জাহান্নামের মধ্যে এই কথাগুলো বলবে। আল্লাহ তাআলা জাহান্নামের সেই চিত্রটা এখানে তুলে ধরেছেন। তো সম্মানিত ভাইরা,
আজকে আমরা আলোচনা শুনলাম ওয়াকাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ বিশ্বনবীকে বলতেছেন, নবী যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে কাফেরা কি বলে? কোরআনগুলো শুনবা না, কোরআন তেলাওয়াত শুনবা না, কোরআনের আলোচনা শুনবা না, কোরআনের মাহফিলে যাবা না, যারা কোরআনের আন্দোলন করে তাদের সঙ্গে চলবা না, তাদের সঙ্গে চলবা না, মিশবা না। অলগাও ফিহি, তাদের কেস দিয়ে দাও, কেস দিয়ে দাও, তাদের নাশকতার কেস দিয়ে দাও, পুলিশ ওর মধ্যে গেটের মধ্যে ঢুকাইয়ে দাও। অলগাও ফিহি, বিশৃঙ্খলা করো, বাধা প্রদান করো, হট্টগোল করো। আমি বিভিন্ন তাফসীর কারকদের অর্থ এখানে উপস্থাপন করতেছি। লাআল্লাকুম তাগলিবুন, কাফেরা বলে তখন আমরা বিজয় লাভ করব। কাফেরা কি বিজয়ী হতে পারে? কথা বলেন, বিজয় হতে পারে না। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদের, আল্লাহ যে আরেকটা আয়াতে বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে কোরআন তেলাওয়াত কেমন শুনতে হবে? মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়া আনসিতু, কানগুলো খাড়া করে শুনতে হবে। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদের উপর রহমত দান করবেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। ভাই একটু কথা বলবেন আপনারা। এর জন্য এক শ্রেণীর মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি থাকে, তারা হচ্ছে ধনাঢ্যবান ব্যক্তি। কথা বলেন না কেন? আবু জাহেলের নেতৃত্ব যারা মানত, সহযোগিতা করত যারা, আরবের সবচেয়ে ধনাঢ্যবান ব্যক্তিরা। আর গরিব মানুষরা আল্লাহ রসুলের পক্ষে বেশি অবস্থান করেছিল। তো যেহেতু খাজানগর আপনারা ব্যবসায়ী লোক, অতীতে কি করেছেন সবাই আমরা কম বেশি জানি। আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অন্তত আপনাদের টাকা পয়সাগুলো ইসলামের বিপক্ষে খরচ করেন না, টাকা পয়সাগুলো ইসলামের বিপক্ষে খরচ করেন না। আপনার অবৈধ ব্যবসার জন্য, অন্যায় করার জন্য অবৈধ লোকের সমর্থন আপনারা দেন না। আর যারা এক জালিমরা চলে গেল, অসৎ লোকগুলো চলে গেল, বেনামাজিরা চলে গেল, আবার ক্ষমতা আমরা বেনামাজির হাতে দিতে চাই নাকি? হ্যাঁ, যারা এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করে। আমার মতিয়ার ভাই খুব চমৎকার আলোচনা করতেছিলেন, একটা হাদিস উপস্থাপন করলেন, ওয়াইন সামা ওয়াসাল্লা ওয়াজামা আন্নাহু মিনাল মুসলিম। কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, রোজা করে, তারপরে তিনি হুয়া মিন জুসাই জাহান্নাম, তবুও তিনি জাহান্নামে। কি শুধু ইসলামী আন্দোলন না করার কারণে, ইসলামী আন্দোলনকে সমর্থন না করার কারণে। নামাজ রোজার কোনো দাম নাই। তা আপনি ইসলামীকে সমর্থন না করে আপনি নামাজ পড়ে লাভ কী হলো, যদি আপনি জান্নাতে না যান, যদি আপনি জাহান্নামে হয়ে যান? এজন্য আপনাদের উদাত্ত আহ্বান করব, বাংলার জমিনে যাতে ইসলামী আন্দোলন, ইসলামী দিন প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী গভর্নমেন্ট যাতে সরকার আমাদের শাসন পরিচালনা করে, আমাদের সমর্থন করতে হবে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করব ইনশাআল্লাহ। রাজি আছেন ভাইরা? ইনশাআল্লাহ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, আল্লাহ আসরের নামাজ থেকে আমরা কিছু কোরআন হাদিস থেকে কথা শুনলাম, উপস্থাপন করলাম। আল্লাহ এর মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের আমল করার আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের, আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরে আযাবগুলো মাফ করে দাও। সকলের কবরখানা জান্নাতের বাগান টুকরা বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যে সমস্ত ভাইরা আজকের প্রোগ্রামের আয়োজন করেছে, আল্লাহ খুদগুরা ব্যবসায়ী ভাইরা, আল্লাহ অনেকের নাম জানে, অনেকের নাম জানে না। আল্লাহ তুমি তো সকলের নাম জানো। আল্লাহ বাবু, সকলের ব্যবসায়ী তুমি বারাকা আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাদের রিজিকগুলো বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবর আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত আছে অভাবগুলো দূর করে দাও।
আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করে তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ যারা রোগাক্রান্ত আছে আল্লাহ তাদেরকে শিফায়ে কামিল আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আমিন জালিমদেরকে পতনের জন্য যে সমস্ত তরুণ ভাইরা যুবক ভাইরা আল্লাহ আমি দেখেছি কত মানুষ বৃদ্ধ আল্লাহ তারা আন্দোলনে শরীক হয়েছে, জালিমকে বিতাড়িত করার জন্য আন্দোলন করেছে আল্লাহ। অনেকেই নিহত হয়েছে আল্লাহ, শহীদ হয়েছে আল্লাহ, তুমি তাদের শাহাদাতকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। কত মানুষ মুখে রক্ত ঝরাইছে আল্লাহ, আল্লাহ আমি নিজে রক্ত দেখেছি, আমার সামনে দুইজন ভাই গুলিবিদ্ধ অবস্থায় মারা গেল গো আল্লাহ, শহীদ হলো আল্লাহ। আমি একজন ভাইয়ের লাশ নিজে কবরে নামিয়েছে, শহীদ ভাইয়ের আল্লাহ আমার হাতে রক্ত ছিল আল্লাহ, আমি নিজের চোখে রক্ত দেখলাম আল্লাহ। যে রক্তের বিনিময়ে বাংলার ভূখণ্ড স্বাধীন করলাম আল্লাহ, তুমি এই বাংলার ভূখণ্ডখানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা নিজেদের জীবন উৎসর্গ করলো আল্লাহ, তারা তো শান্তি প্রতিষ্ঠার জন্য, আল্লাহ নবী বলেছেন কারোর আন্দোলন ধরে শান্তি প্রতিষ্ঠার জন্য হয়ে যায় আল্লাহ তারা ওই মৃত্যুখানা শহীদে মৃত্যু হিসাবে কবুল করে নেয় আল্লাহ। তোমার কাছে এই মুসল্লি নিয়ে এই ভাইদের নিয়ে আর যে আবেদন আল্লাহ, ওই ভাইদের মৃত্যুখানা আল্লাহ তুমি খাব্বাব খুবাইবের শহীদের মতো মর্যাদায় দান করে দাও আল্লাহ। যারা যুদ্ধ করেছে সংগ্রাম করেছে কত ভাই গুলিবিদ্ধ আল্লাহ, আমি নিজে দেখেছি আল্লাহ, হাসপাতালের বেডে আল্লাহ শুয়ে শুধু তাদের একটাই আকাঙ্ক্ষা, আমরা যদি গুলিবিদ্ধ হয়ে মারা যাই, আমরা যদি গুলিবিদ্ধ অবস্থায় মারা যাই আমাদের কোনো দুঃখ নাই। আমরা চেয়েছিলাম বাংলার ভূখণ্ড স্বাধীন করতে, বাংলার ভূখণ্ড স্বাধীন হয়ে গেছে আর আমাদের মনের মধ্যে কোনো কষ্ট নাই আল্লাহ রাব্বুল আমিন। ওই সমস্ত ভাইদের আল্লাহ শিফায়ে কামিলা দান করে দাও আল্লাহ, তাদের পরিবারকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ওই শহীদদের পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের দিনে আমাদের প্রিয় রাহবার বাংলার জমিনের তাফসীর কারকদের জনক বলা হয় আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন আল্লাহ, তার মৃত্যুখানা শহীদে মৃত্যু হিসাবে কবুল এবং মঞ্জুর করে দাও আল্লাহ। আমরা বিশ্বাস করি এই জালিম এই খুনিরা তাকে ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে, আমরা মনে করি তাকে হত্যা করা হয়েছে আল্লাহ, এজন্য তুমি তার মৃত্যুখানা শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নাও আল্লাহ। তার ওসিয়ত ছিল আল্লাহ, তার আর যে আবেদন ছিল তোমার কাছে, তিনি প্রত্যেকটা মাহফিলে আল্লাহ তোমার কাছে দোয়া করতো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতা ফি সাবিলি, আল্লাহ তোমার কাছে দোয়া করতো আল্লাহ, তিনি শাহাদাতের মৃত্যু চাইতো আল্লাহ, তুমি তার শাহাদাতকে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। তার যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল বাংলার ভূখণ্ড স্বাধীনভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তার মনের আশাকে কোনো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বাংলার ভূখণ্ডের মধ্যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর উত্তরসূরিদেরকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে দাও আল্লাহ। আল্লাহ বাংলার জামাত ইসলামের যতগুলো নেতা কর্মী আল্লাহ কত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে আল্লাহ, তারা কত ধৈর্য ধারণ করেছে, ওই নির্যাতনের বিনিময়ে নিপীড়নের বিনিময়ে আল্লাহ যারা সৎ নেতৃত্ব কায়েম করতে চায় আল্লাহ তাদের রাষ্ট্র ক্ষমতা দান করে দাও আল্লাহ। জালিমবাজরা যখন ছিল তোমার কাছে আল্লাহ একটা আরজি আবেদন করতাম আল্লাহ, জুলুম থেকে আমাদের রেহাই দান করো আল্লাহ। আমরা বলতাম মাতা নাসরুল্লাহ, তোমার কাছে শুধু সাহায্য চাইতাম, তোমার সাহায্য কখন আসবে আমরা আশা করতাম, আকাঙ্ক্ষা করতাম, তোমার সাহায্য এসে গেছে আল্লাহ। আবার তোমার কাছে বলি আল্লাহ, দোয়া করি আল্লাহ, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক করে দাও গো আল্লাহ। আল্লাহ যে সমস্ত ভাইয়ের উপস্থিত হয়েছে আল্লাহ সকলের নেক হায়াতগুলো বৃদ্ধি করে দাও মাবুদ গো, সকলের দোয়াগুলো কবুল এবং মঞ্জুর করে নাও
আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ফিলিস্তিনের উপরে কি নির্যাতন করতেছে ইসরায়েলি হায়নারা, মাবুদ ফিলিস্তিনের ভূখণ্ড আল্লাহ স্বাধীন হওয়ার তৌফিক দান করে দাও। পৃথিবীর যতগুলো মুসলমান আনাসে কুনাসে নির্যাতিত নিপীড়িত আল্লাহ সকলকে আল্লাহ তোমার পক্ষ থেকে বিজয় দান করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin wajal kalmindal mautulab ilaha illallah muhammadur rasulullah।